হ্যালো এভরিওয়ান। আজকে সিমলার প্রথম দিন। আজকে আমরা হোটেলে এসে ব্রেকফাস্ট করে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি সিমলায়। হেঁটে যতটা দেখা যায়, মানে ওই লাক্কার বাজার, আবার কালী মন্দির যেটা আছে ওখানে যাব, ম্যালে যাব। তো এইগুলো আমরা ঘুরব। এই জায়গাটা থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। তো যাই হোক, হোটেলে এসে সেদিনকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য হোটেলের ভেতরটা গরম ছিল, কিন্তু বেরিয়ে পুরো কাঁপছিলাম, একদম থরথর করে কাঁপছিলাম। আর বুঝতে পারিনি যে এই অবস্থা হবে। এই দুটো মহিলার পায়ে ব্যথা, মায়ের আর মাসির দুজনের পায়ে খুব ব্যথা। তাও হেঁটে যাওয়ার লক্ষ্য নিয়ে এরা বেরিয়ে পড়েছে, আর এই খাড়াই খাড়াই চড়াই রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছে। আমাদেরও কিছুক্ষণ পর হালটা বুঝতেই পারবে কি অবস্থা হয়েছিল। এটা শর্টকাট নিয়েছিলাম। কেন পাহাড়ি রাস্তায় যে মানুষ শর্টকাট নেয়, আমরা মানে মাথা খারাপ হয়ে গেছিলো। আমরা শর্টকাট নিতে গেছিলাম, শর্টকাট রাস্তা তো আরও খাড়াই। যাই হোক, খুব রেস্ট নিয়ে নিয়ে ধীরে ধীরে এই দেখো দিদি উঠছে প্যারেড করতে করতে। দেখছো রাস্তাটা কতটা খাড়াই। এই দেখো সোজা উঠছে রাস্তা একেবারে। রাস্তার স্লোপটা বিশাল একদম, তার মধ্যেই সিঁড়ি। এই যে আমার হাল খুব খারাপ। এই দেখো এখানে আবার পুচকেগুলো সব মারপিট করছে, খেলাধুলা করছে। যেখানেই যাই এদেরকে দেখলেই ভালো লাগে। এই যে এটা হলুদ যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কোনো স্কুল। হোটেল থেকে এইখানে যেতে প্রায় 15 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট মতো লেগেছে। কারণ আমরা প্রচুর রেস্ট নিয়ে যাচ্ছি, আর রেস্ট না নিয়ে উঠা যাবে না, কারণ আমরা তো পাহাড়ি রাস্তায় হাঁটা অভ্যস্ত নয় আমাদের। তো আমাদের অসুবিধাই হচ্ছিল। তার মধ্যে এত সিঁড়ি, কত সিঁড়ি, সিঁড়ির পর সিঁড়ি। কিন্তু এই সিঁড়িটা ওঠার পর এত সুন্দর ভিউ ছিল যে ওখানে দাঁড়িয়ে আমরা 10 মিনিট ছবি তুলে রেস্ট নিয়েছি। তারপর আবার একটা বিশাল বড় সিঁড়ি উঠে আমরা মন্দিরের কাছে পৌঁছেছিলাম। এই যে সিমলা কালীবাড়ি, এখানে আমরা অনেকক্ষণ প্রায় ছিলাম, 10 থেকে 15 মিনিট একটু ছিলাম। আসার পথে এই যে কি সুন্দর না দেখতে একে। আমাদের অনেক কিছু ব্যায়াম ট্যায়াম দেখালো, আমাদের যোগা পোজ দেখালো দিয়ে বসেছিল। আমরা তারপর আবার এগোতে থাকলাম।
এত রাস্তা হাঁটতে হাঁটতে, একে তো ট্রেন জার্নি ছিল, তারপরে এসেই ঠান্ডা, মানে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আমরা টায়ার্ডও ছিলাম, তার মধ্যেও এতটা পথ হাঁটতে হাঁটতে গেলাম। হাঁটতে আমাদের তেমন কষ্ট হয়নি, কিন্তু মায়ের আর মাসির একটু কষ্ট হয়েছে। যাই হোক, এই দেখো এই স্লোপটা, এটা এত নিচু, সে মনে হচ্ছে আমি তো বললাম যে আমি শুয়ে যাচ্ছি, গড়িয়ে যাচ্ছি, তুমি আমাকে ঠেলে দাও কেউ একজন, আমি গড়িয়ে চলে যাবো, এরকম স্লোপ হয়ে আছে। তো যাই, এখানে একটা মজার জিনিস হয়েছে। আমি যেহেতু ফোনে ভিডিও করতে করতে নামছিলাম, আমাকে সবাই বারণ করছে যে সামনে অনেকগুলো হনুমান আছে, তারা হয়তো ফোনটাকে নিয়ে চলে যেতে পারে। কিন্তু আমার ফোন তো নেয়নি, কিন্তু উল্টো দিকে একটা যে ব্যাপার হয়েছে। মিশোর হাতে একটা ব্যাগ ছিল, যেখানে প্রসাদ ছিল, ছাতা ছিল। সুন্দর করে ভদ্রলোকের মতো হনুমানটা এলো, এসে ছাতার ওই প্লাস্টিকটা নিল, ছাতাগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র প্রসাদটা নিয়ে চলে গেল, সুন্দর করে চলে গেল, মানে কোনো ব্যাপারই না, ও ডিস্টার্বই করলো না, মানে সুন্দর এলো, খাবারটা নিয়ে চলে গেল। এরকম। দাঁড়াও তোমাদের ভিডিওটা দেখাই। দেখো এই জায়গায় দেখতে পাবে একজন আসবে দৌড়ে দৌড়ে, ওই যে আসছে, এবার দেখো সুন্দর নিয়ে নেবে। এই দেখো, কোনো কোনো বিরক্ত করেনি, শুধু নিল, খাবারটা নিল, চলে গেল, ছাতাগুলো দিয়ে চলে গেল সুন্দর করে। এবার আমরা হেঁটে চলেছি সিমলার যে মল, সেই ওই দিক, সেই পথে। এই জায়গাটা খুব মানে একটা জিনিস খুবই যে এখানে প্রচুর হনুমান, তো চশমা, ফোন, খাবার, বিশেষ করে খাবার, যদি হাতে যদি কোনো রকম প্লাস্টিক বা প্যাকেট দেখছে, ঝপাঝপ ঝাঁপিয়ে পড়ছে, যেখান দিয়ে পারছে লাফ মেরে চলে আসছে। আমাদের সামনেই অনেকের সাথে এরকম হয়েছে যে হাতে কোনো প্লাস্টিক দেখেছে বা কোনো প্যাকেট দেখেছে, সেটা ঠিক বুঝেও যাচ্ছে যে কোনটা খাবারের কোনটা খাবারের না, তো ঝাঁপিয়ে পড়ছে। এই জায়গায় জামাইবাবুকে বললাম একটু রিলসের জন্য ভিডিও তুলে দিতে, কিন্তু আমার রিলসটা বানাতে ল্যাট লাগলো, সেই জন্য আমি বললাম যে ছেড়ে দাও, এই ভিডিওতেই দিয়ে দিই। এই যে আমরা প্রায় পৌঁছে গেছি, এটা হচ্ছে মল রোড, এটা হচ্ছে মল। এই জায়গাটা খুব ভালো, সুন্দর জায়গা গোছানো, কিন্তু এই সিমলা প্রচণ্ড খাড়াই রাস্তা,
চলো এবার মা আর মাসি মেসো এরা সবাই বসে পড়েছে, ওরা হাঁপিয়ে গেছে, পায়েও ব্যথা ওদের করছিল, তাই জন্য ওরা বসে পড়েছে বেঞ্চে। আর আমরা তিনজন মিলে একটু এগিয়ে গেলাম ওই থিয়েটারটা, তারপর চার্চ আছে সেটা দেখার জন্য এগিয়ে গেলাম। কত পুরনো বিল্ডিং, পাথর দিয়ে তৈরি, এত সুন্দর লাগছে পুরো। এইটা মনে হচ্ছে বিদেশে চলে এসছে, এই জায়গাটা এসছে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকটা গোছানো, খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। এই হচ্ছে থিয়েটারটা, এখানে আমরা ঢুকিনি, মানে এখানে কোনো এক্সিবিশন চলছিল, হয়তো এক্সিবিশনটা ঢোকা যেত, কিন্তু আমরা ঢুকিনি। এমনি ছবি, বাইরে থেকে ছবি টবি তুললাম, দিয়ে সামনে ওই সিমলা পাবলিক লাইব্রেরি ছিল, তার পাশে চার্চ ছিল, সেখান দিয়ে ঘুরে এই যে এই হচ্ছে চার্চ আর এই হচ্ছে লাইব্রেরিটা। বিল্ডিংগুলো এত সুন্দর না, খুব 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 সুন্দর। একটু এখানে ফটো তুললাম, ভিডিও তুললাম, তুলে আমরা ব্যাক করলাম হোটেলের দিকে। এই রাস্তাটা সব সেকেন্ড হ্যান্ড জামা কাপড়, জিনিসপত্র, সব সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি হচ্ছে। এখানে লোকালরাই বেশি কেনে অবভিয়াসলি, এখানে কোনো বেশি ট্যুরিস্টরা কেনাকাটি করছে না, বেশিরভাগই লোকাল যারা রয়েছে তারাই কেনাকাটি করছিল। কিন্তু রাস্তাটা আমাদের এই মল থেকে হোটেলের পৌঁছতে প্রায় 15 মিনিট মতো লেগেছে, মানে অনেকটাই দূর। যদি আমরা হেঁটে দেখি অনেকটাই দূর পড়ছে হোটেলটা। এত দূর রাস্তা ওঠা নামা করে আমরা ক্লান্ত হয়ে পৌঁছে গেছিলাম হোটেলে। হোটেলে তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ভাগ্যিস, নয়তো তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমি রাতে এখানে টাইম ল্যাপসে দিয়ে রেখেছিলাম, তো এখানে বিদ্যুৎ চমকানো তোমরা দেখতে পাচ্ছ, যে মানে রাতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কিন্তু এত সুন্দর লাগছিল, অসাধারণ ভিউ ছিল। চলো আজকে এই পর্যন্ত, টাটা।